শনিবার বিকেলের আলটিমেটামে মোদি সরকার, অচল পুরো দিল্লি, কাঁপছে ভারতের রাজপথ। আসসালামু আলাইকুম। আজ 24শে জুলাই 2026। ভারতের ছাত্র জনতার ঐতিহাসিক ককরোচ আন্দোলনের মুখে নজিরবিহীন ব্যাকফুটের নরেন্দ্র মোদি সরকার। শিক্ষার্থীর জীবন ধ্বংসকারী প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আজ দিল্লির বুকে অনুষ্ঠিত হল মোদি সরকারের সাথে ককরোচ জনতা পার্টির শীর্ষ বৈঠক। কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা এবং জিতেন্দ্র সিংয়ের সাথে এই জরুরি আলোচনার পর মোদি সরকারকে সরাসরি শনিবার বিকেল পর্যন্ত আলটিমেটাম দিয়েছে আন্দোলনকারী ছাত্রনেতারা। শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া কোনো রকম সমঝোতা হবে না বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে। আজ পরিবেশকর্মী সোনাম ওয়াংচুক দীর্ঘ ২৬ দিন পর অনশন ভঙ্গ করলেও সারা ভারতের রাজপথ দখল করে রেখেছে লাখো তরুণ। রয়টার্স এবং আল জাজিরার ব্রেকিং রিপোর্ট নিয়ে আমাদের আজকের বিশেষ আয়োজন। দর্শক, এনইইটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং ডজনখানেক পরীক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় ভারত জুড়ে যে দাবানল জ্বলে উঠেছে তা নেভাতে আজ শুক্রবার সিজেপি মুখপাত্র সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কার সাথে বৈঠকে বসেন মোদি সরকারের কেন্দ্রীয় মন্ত্রীরা। সিজেপির প্রতিনিধিরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বরখাস্ত ছাড়া ছাত্র সমাজ রাজপথ ছাড়বে না। আলোচনার পর সরকার পক্ষ জানায়, শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত জানাতে তারা শনিবার বিকেল পর্যন্ত সময় চেয়েছে। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছে, শনিবারের মধ্যে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে এই আন্দোলন পুরো ভারতে আরও ভয়ঙ্কর রূপ নেবে। পরিস্থিতি সামাল দিতে আজ শুক্রবার কেন্দ্রীয় ক্যাবিনেট বৈঠকে প্রশ্ন ফাঁস রোধে নতুন কঠোর আইনের খসড়া অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু অকুতোভয় তরুণরা মোদির এই নতুন আইনি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। সিজেপি স্পষ্ট জানিয়েছে, ফাঁকা আইন নয়, তাদের ৩ দফা দাবি মানতে হবে। প্রথমত, শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগ; দ্বিতীয়ত, আন্দোলনকারী ছাত্রদের ওপর থেকে পুলিশি মামলা প্রত্যাহার; এবং তৃতীয়ত, প্রশ্ন ফাঁসের কারণে আত্মহত্যা করা শিক্ষার্থীদের পরিবারকে $1,05,000 বা প্রায় ১ কোটি টাকা ক্ষতিপূরণ প্রদান। এদিকে শিক্ষার্থীদের এই মহাসমুদ্র রুখতে দিল্লি প্রশাসন এক সপ্তাহে তৃতীয়বারের মতো শহরের লাইফলাইন হিসেবে পরিচিত ১৭টি ব্যস্ততম মেট্রো স্টেশন পুরোপুরি সিল করে দিয়েছে এবং মোবাইল ইন্টারনেট বন্ধ রেখেছে। কিন্তু পুলিশের টিয়ার গ্যাস এবং লাঠিচার্জে হাত ভেঙে যাওয়ার পরও তরুণরা দিল্লির রাজপথে অটল। মুম্বাই, বেঙ্গালুরু, পাটনা থেকে শুরু করে পুরো ভারতের রাজপথে এখন একটাই স্লোগান, ককরোচ জনতা পার্টির লড়াই চলবেই। ২০১৪ সালের ক্ষমতায় আসার পর নরেন্দ্র মোদী ১০ বছরের শাসনামলে যুব সমাজের পক্ষ থেকে এটি সবচাইতে বড় অস্তিত্বের সংকট। দর্শক, শনিবার বিকেলে মোদী সরকার কি বাধ্য হয়ে শিক্ষামন্ত্রীকে বরখাস্ত করবে, নাকি ছাত্র জনতার এই জেনজি বিপ্লব মোদী সরকারের পতন ঘটাবে? আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানান। আন্তর্জাতিক অঙ্গনের এমন সঠিক, সত্য এবং তাজা ইনসাইড স্টোরি সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ধন্যবাদ।